গল্পের নাম প্রেতের আগমন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট এক জনপদ চণ্ডীপাড়া। এই গ্রামের একটা বিশ্বাস আছে, যদি অমাবস্যার রাতে খালের ঘাটে কেউ হাঁটে, তার শরীরে প্রেত ভর করে। কথাটা সবাই জানে, কিন্তু কেউ গুরুত্ব দেয় না। সে রাতে রুবেল নামের এক যুবক বাজার থেকে ফিরছিল। শর্টকাট নিতে গিয়ে সে ঢুকে পড়ে সেই পুরনো খালের ঘাটের দিকে। ঘন কুয়াশা, ঝিঁ পোকার আওয়াজ, আর হঠাৎ করে কেমন যেন ঠান্ডা হাওয়া বয়ে যায়। হঠাৎ সে দেখে ঘাটের ধারে একটা মহিলা দাঁড়িয়ে আছে। পরনে লাল শাড়ি, ভেজা চুল, পায়ে নেই কোনো আওয়াজ। রুবেল একটু এগিয়ে বলল, আপনি এখানে একা? মহিলাটা মুখ ঘুরিয়ে তাকালো, কিন্তু চোখ নেই, শুধু দুটি কালো গহ্বর। ভয়ে রুবেলের গলা শুকিয়ে যায়। সে দৌড়তে শুরু করে, কিন্তু পেছন থেকে এক ঠান্ডা হাত তার গলা চেপে ধরে। আমার শরীর কোথায় রেখেছ? ফেরাও আমাকে। একটাই কথা বারবার কানে বাজে। ঘরের বড়রা পরদিন সকালে খালের ধারে তার গলা কাটা মৃতদেহ খুঁজে পায়। আশেপাশে শুধু একজোড়া পায়ের ছাপ, যা জল থেকে উঠে এসেছে কিন্তু ফিরে যায়নি। এই রকম ভয়ঙ্কর গল্প ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে ফেলো। যদি এই ঘটনার দ্বিতীয় পর্ব চাও, নিচে আরও চাই লিখে কমেন্ট করো, কারণ প্রেত এখনো ঘুমায়নি, সে ফিরবেই আবার।